কণ্ঠস্বর জনবন্ধুকে বক্তাম চট্টগ্রাম থেকে তেঁতুলিয়া, সুরমা থেকে পাটুলিয়া পর্যন্ত যারা বিচরণ রয়েছে, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা সুদূর মানিকগঞ্জ থেকে আসবেন আল্লামা মোহাম্মদ ইসহাক সাহেব। এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, আজকের মাহফিলের মধ্যমণি আল্লামা মোহাম্মদ ইসহাক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আমি হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد कोई तो जाएगा जन्नत में और कोई जहन्नम में हम दौड़ेंगे मदीना की तरह दाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला जुरे मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद इश्क महबूब खुदा जिस दिल में हासिल ही लाखों मोमिन हूँ मगर ईमान में कामिल ही अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना
মাওলানা মুহাম্মদ। আরশের চেয়ে দামি ও ভাই রওজা পাকের মাটি, যে মাটিতে নবীর কাফন আছে পরিপাটি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরবের বুকে মক্কার পরে সেথায় মা আমিনার ঘর, খোদার করুণা কৌসার হয়ে জরসে বারংবার বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين 2026 সালের 10ই জানুয়ারি ময়মনসিংহ জেলায় ভালুকা থানায় ধলিকুড়ি উথরা বাইতুল জান্নাত জামে মসজিদ ধলিকুড়ি বা দারুস সালাম নুরানি হাফিজা মাদ্রাসাকে কেন্দ্র করে এত সুন্দর জান্নাতের পার্লামেন্টে মোনাজাতে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা শহীদ রয়েছেন এদের কবর আযাব থাকলে মাফ করে দাও। কবর গুলিকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দাও। আয় আল্লাহ ধলিকুড়ি বাইতুন নূর জামে মসজিদ ও ধলিকুড়ি দারুস সালাম নুরানি হাফিজা মাদ্রাসার এখানে অনেক আলেম ওলামা রয়েছেন, হাফেজে কোরআন রয়েছেন। রব্বুল আলামিন এত আলেম ওলামা এত হাফেজদেরকে নিয়ে ইসলাম প্রিয় জাকিরিন শাকিরিন ভাই বোনদেরকে নিয়ে তোমার রহমতের দরজায় ভিক্ষুকের ন্যায় বিনীতভাবে হাত বাড়াইছি। আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এই মোনাজাত শেষ হয়ে গেলে কত সন্তান বাড়িতে যাইয়া মাকে মা বলে ডাকবে, কত সন্তান বাড়িতে যাব্বা কাব্বা বলে ডাকবে। তুমি বলো আমরা যারা এতিম, যাদের মা নাই বাবা নাই, তুমি বলো বাড়িতে যাইয়া কার মা কয়ে ডাক দিব। আল্লাহ জনমের মতো মা বাবা ডাক বন্ধ করে দিলা। বছর পর পর ঈদুল ফিতর ঈদুল আযহা ঘুরে ঘুরে আসে। কত সন্তান মা বাবার জন্য ঈদের মার্কেট করে মা বাবাকে জামা কাপড় পরিধান করাইয়া কদম বুসি করে মা বাবার চেহারা দেখে দেখে যারা হজের সব কামাই করলো রে আল্লাহ, আমরা যারা এতিম জীবনের জন্য মা বাবার ঈদের মার্কেট বন্ধ করে দিলাম, মা বাবার চেহারা দেখে হজের সব আর কামাই করতে পারবো না। আল্লাহ আজকের এই মাহফিলে কত এতিম সন্তান যারা হাফেজে কোরআন হয়ে গেল, মা বাবা যাদের দেখতে পারলেন না, ওই হাফেজ সন্তান যারা মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ তোমার কাছে দরখাস্ত দিল হাসরের ময়দানে মুসিবতে পড়ে গেলে মা বাবাকে নূরের তাজাল্লি টুপি পরিধান করাইয়া বিশ্ব নবীর সঙ্গে হাফেজদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ আল্লাহ তার সঙ্গে তাদের উস্তাদদেরকে তুমি জান্নাত দিয়ে দিবা। আল্লাহ নুরানি হাফিজা মাদ্রাসায় আমরা অনেকে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারি না,
আমরা অনেকে কোরআন শরীফ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না। আল্লাহ 30 পারার কোরআন যাদের সিনায় কলবে তুমি মুখস্থ করে দিলে আল্লাহ, ওই হাফেজদের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। হাফেজদের উস্তাদের ওসিলায় জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ এলাকায় যত কবরবাসী রয়েছেন সকলের কবর আযাব থাকলে মাফ করে দাও আল্লাহ তাআলা। এলাকায় যত আমার মুরব্বী রয়েছেন, যুবকরা রয়েছেন, ইসলাম প্রিয় জাকিরিন শাকিরিন ভাই বোনে রয়েছেন, সবাইকে মাফ করে দাও আল্লাহ। সারা বাংলাদেশে পৃথিবীতে যত আলেম ওলামা পীর মুর্শিদ যারা জীবিত রয়েছেন এদেরকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। আর যারা ইন্তেকাল করেছেন কবরগুলিকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দাও রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য জনাব মেম্বার সাহেব, আমার শ্রদ্ধেয় বড় ভাইজান জনাব মনসুর সাহেব বারবার টেলিফোন করেছেন, বারবার যোগাযোগ করেছেন। আল্লাহ আমাদের সকলের মনের নেক আশা পুরা করে দাও আল্লাহ। মনসুর ভাইয়ের সব সমস্যার সমাধান তোমার কুদরতি হাত দিয়ে করে দিও আল্লাহ। আল্লাহ খাস করে আমার মানিকগঞ্জের মানিক ডক্টর মুফতি মঞ্জুল ইসলাম সিদ্দিকী সাহেবের নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। জানুয়ারির 15 তারিখে খতমে বোখারি অনুষ্ঠান মানিকগঞ্জ দরবার শরীফে হবে, বিশাল বড় খতমে অনুষ্ঠান। খতমে বোখারি অনুষ্ঠানে বাংলাদেশের বড় বড় আলিয়া কওমি মাদ্রাসার বড় বড় আলেমরা উপস্থিত থাকবে। সেই খতমে বোখারির অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে লও আল্লাহ। এখনো যারা মাহফিলের প্যান্ডেলে যারা আসেন নাই, যারা বসেন নাই আল্লাহ তাদেরকে বুঝ দিয়া দাও। এই জান্নাতের বাগানে তোমারকে আসার, তোমার বান্দাদের আসার জন্য তৌফিক দিয়া দাও আল্লাহ। মাহফিলের যারা আয়োজন করলেন, শোনার জন্য যারা আসলেন, হাসর ময়দানে মুসিবতে পড়ে গেলে মাহফিল সকলের জন্য নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। যেদিন মালাকুল মউত মরণের চিঠি নিয়ে আসবেন ওই দিন সকলের অন্তরে জারি করে দিও আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম উপস্থিত আজকের মাহফিলের সুযোগ্য সুদক্ষ মাননীয় সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রাশিকিন জাকিরিন শাকিরিন ভাই ও বোনেরা, 2026 সালের 10ই জানুয়ারি রোজ শনিবার ভালুকা থানায় উথরা ধলিকরি এত সুন্দর মাহফিল। এই গ্রামে মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র করে আল্লাহ বেহেশতের বাগানে আসার জন্য, বসার জন্য হাজার হাজার মানুষ থেকে মনোনয়ন করে মনোনীত বান্দা হিসাবে স্থান দিলেন, বসার জায়গা করে দিলেন জান্নাতে। এতে সবাই বেজার, আওয়াজ হয়ে যাইতেছে সবাই বেজার। সবাই কি খুশি না বেজার? কে কে খুশি দোহা ধরে দেখে আল্লাহ রে। হাত তুলে উঁচা করেন, নড়াচড়া করেন, হাত আর উঁচা করেন, উঁচা করেন, নড়াচড়া করেন। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নাতের আলো, বায়াতের আলো। নারে তাকবীর। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা কার? কয়েকজন বললেন আর কয়েকজন চুপ রইলেন। এই মাহফিলটা কার? আল্লাহ কি ছোট না বড়? তার আওয়াজটা ছোট করলেন কেন? বিকট আওয়াজ হতে হবে, জোরে আল্লাহর কালাম আমরা নেই না বলেই, উচ্চারণ করি না বলেই নাস্তিক মুত্রাদরা মাথা ছাড়া দিয়ে উঠতে সাহস পায়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নাম যখন নেবেন নাস্তিক মুরতাদ কাফের মুশরিক তাদের হৃদয় প্রকম্পিত হবে, শরীরে দুনিয়া থেকে জাহান্নামের আগুনের তাপ তাদের শরীরে বহন করতে থাকবে। ঠিক কিনা জোরে কর? আল্লাহর নাম জোরে নেবেন, নাস্তিক মুরতাদ সব বিধর্মীরা আল্লাহর নামের কাছে তারা পরাজয় বরণ করবে। কথা ঠিক আছে কিনা? আছে কিনা জোরে কর? আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু
ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ের মালা পরিধান করাইয়া দিব। শর্ত একটা, মুমিন। শর্ত কি জোরে কোন? মুমিন। আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা মুত্তাকি, আমরা আল্লাহ ভীতি অর্জন করার জন্যই তো আজকের এই মাহফিলের আয়োজন, এত সুন্দর এনভায়রনমেন্ট, পরিবেশ। কথা ঠিক আছে কিনা জোরে কোন? আছে কিনা জোরে কোন? এই যে উস্তাদরা কোরআন শরীফ তেলাওয়াত করায়া এক একটা হাফেজকে কত কঠোর পরিশ্রম, কত ছেলেরা এতিম অসহায় না খেয়ে না পরিধান করে কত কষ্ট করে 30 পারার কোরআনের হাফেজ হয়েছে। কথা ঠিক আছে কিনা জোরে কোন? আবার সমাজে এক শ্রেণীর টাই পরা মানুষ, কিছু শিক্ষিত মানুষ নিজেদেরকে হাব ভাব দেখায়, কয় গিলা বাদ পায় না তো, এই জন্য গিলা মাদ্রাসা যা পড়ে থাকে। আছে কিনা জোরে কোন? তুমি টাই পরো, যতই তুমি টাই পরছো, যতই জেনারেল শিক্ষিত হইছো, এই হাফেজ ছেলের কাছে তুমি যদি 56,000 বছর পরো, তোমার পড়া শেষ হবে না। ঠিক কেমন বলেন? এত সহজ একটা কোরআন শরীফকে মুখস্থ করা, তেলাওয়াত করা। পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থকে চ্যালেঞ্জ করা হয়েছিল আমেরিকায়। সব ধর্মগ্রন্থ সম্পর্কে কম্পিউটার রেজাল্ট দিয়েছে সামথিং রং, সামথিং রং, কিছু ভুল, কিছু ভুল। কিন্তু কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কম্পিউটারে যখন পরীক্ষা করা হলো, আমেরিকার কম্পিউটার রেজাল্ট দিল নো ডাউট ইন দিস হোলি কোরআন। ওই যে আজিমুদ্দিন ভাই সুবহানাল্লাহ, আর সবটি নাউজুবিল্লাহ কব কিনা আল্লাহই জানে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ গতকাল বাড়ি যা কইবেন, গতকাল না আগামীকাল। আমার ভুল টুল সংশোধন করে দিন। আর জোরে কর সুবহানাল্লাহ। আমেরিকার কম্পিউটার রেজাল্ট দিয়েছে নো ডাউট ইন দিস হোলি কোরআন। এটা এমন কোরআন যার মধ্যে কোনো সন্দেহ ভুল কিছুই নাই। জোরে কর না একটু সুবহানাল্লাহ। তসলিমা খুজলি, তসলিমা বিসরি, তসলিমা নাসরিন। এই মহিলা কয় কোরআন শুড বি রিভিজড থ্রোলি। কোরআন শরীফের মধ্যে অনেক ভুল আছে, এটা কাইটে সেটা সংশোধন করা লাগবে। জোরে কন, আরো জোরে কন। কোরআন শরীফের মধ্যে ভুল আছে, আরো জোরে কন আছে। ১,৫০০ বছর চলে গেল, আজ পর্যন্ত পৃথিবীর কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক, কোন সায়েন্টিফিক অফিসার, প্রফেসর আজ পর্যন্ত কোরআনের একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স, একটা আয়াতের কি ভুল ধরতে পারছে? এটা জোরে কোন পারছে? পারে নাই। কেন পারে নাই? এটা হাজা কালামুল্লাহ। এটা কার বাণী? আরো জোরে কোন। আল্লাহর বাণী যেখানে আছে এই কোরআনের ভিতরে, ডাইনে বামে উপর থেকে নিচ থেকে কোরআনের ভিতরে কোনো শয়তান প্রবেশ করতে পারে নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবেও না। এটা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ যখন বই লেখে, লেখক লেখিকা লেখার ভূমিকায়, অবতরণিকায়, পূর্বাভাসে কথা লেখে। আমি এই বইটা লিখলাম, কিতাবটা লিখলাম, আপনাদের চোখে যদি ভুল ধরা পড়ে পরবর্তী সংস্করণে সংশোধন করিতে বাধ্য থাকিব। কয় কিনা জোরে কর। নিজের দুর্বলতা দিয়ে কিতাব লেখা শুরু করে, স্টার্ট করে। কিন্তু আল্লাহ পাক বলেন আমার তো কোনো দুর্বলতা নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে প্রথমে আমার বিশাল গ্রন্থের মালিক আমি আল্লাহ, এই গ্রন্থের ভূমিকায়, অবতরণিকায়, পূর্বাভাসে চ্যালেঞ্জ দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা বিশ্ব কনস্টিটিউশন, বিশ্ব সংবিধান যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাইলে আমরা মুসলমান হিসাবে আমাদের এই বুকে আমাদের শক্তি আছে কি নাই? মানে পর আছে কিনা বলে বল। কোরআন শরীফের পাওয়ার নিয়ে, ঈমান নিয়ে বাতিল শক্তির বিরুদ্ধে নেমে যান। খোদার কসম,
পৃথিবীর কোন নাস্তিক, কোন কাফের, কোন মুশরিক আল্লাহর নামের সামনে টিকতে পারবে না, পারবে না, পারবে না। জোরে কম না একটু, আরো জোরে কল লাগবো সুবহানাল্লাহ। আমার মনে হয় এই জায়গায় কয়জন মানিকগঞ্জের মুরিদ বইছে সুবহানাল্লাহ কয়, আর অনেকে মনে হয় কলবটা একটু এদিক সেদিক আছে, তো জিকির না করার কারণে অবস্থা এইরকম। এটা হাদিস শরীফের কথা। যারা জিকির করে না তার কলব তো অন্ধকার হয়ে রয়েছে। বলতেছিলাম, বাতিল শক্তির সামনে মুসলমান মাথা নত করতে, আরো জোরে কন, মুসলমান বরফির আব্দুল কাদের জিলানীর সামনে মাথা নত করবে? হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতির সামনে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহর সামনে না। মুসলমান বিশ্বনবীর সামনে মাথা নত করতে পারে না। কারণ এই কপালটা একমাত্র কার জন্য? আরো জোরে কন। দুনিয়ার সাধারণ মানুষকে যদি, সাধারণ মানুষকে কেউ যদি সেজদা করে, মাথাটা যদি তার সামনে নিচা করে, সে কি হবে? কাফের হবে। কাফের হবে। সে কি হবে? জোরে কন, কাফের হবে। আর এই কপাল যে আমার নবীর সামনেও যদি মাথা নত করে, সেও কাফের হবে। তাইলে নবীর সামনেই মাথাটা, কপালটা নিচে করলে যদি কাফের হওয়া যায়, দুনিয়ার সাধারণ যেই সমস্ত মানুষ আছে, পচা মচা নেতা খেতা, এদের সামনে কি মাথা নত করা জায়েজ? আরো জোরে কোন জায়েজ? যত বড় পীর হোক, পীরের বাপ হোক, এই কপালটা তার জন্য নয়। এই কপালটা কার জন্য? আরো জোরে কোন। আমার মানিকগঞ্জ দরবার শরীফে প্রায় 1.5 থেকে 2 কোটি মুরিদ, একটা মানুষ মানিকগঞ্জ পীরকে সেজদা করে না। কারণ এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী এখানে জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম বিশাল মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে। কওমি মাদ্রাসা যেখানে আছে, যেখানে আলিয়া মাদ্রাসা আছে, সেখানে কোনোদিন শিক্ষকরা ছাত্রদেরকে সেজদা শেখায় না। ঠিক কিনা জোরে কর। এই জন্য মাদ্রাসার দরকার আছে কিনা জোরে কর, আছে কিনা জোরে কর। বাংলার জমিনে কিছু টাকি টুকি আছে, তারা কয় মাদ্রাসা বন্ধ করতে হবে, আছে কিনা জোরে কর। মাদ্রাসা কি তোমার বাবা? তুমি মুখ দিয়ে বললেই মাদ্রাসা বন্ধ হবে? কথা ঠিক কিনা একটু জোরে কর। একটা কথা জেনে রেখো, অতীতের জালিম সরকারের কারণে আলেম ওলামা নির্যাতিত হয়েছিল, সাধারণ মানুষ নির্যাতিত হয়েছিল। সেই আলেমরা বাংলাদেশে রয়েছে, নির্যাতিত সাধারণ মানুষ রয়েছে। কিন্তু যারা ফেরাউন, নমরুদ, হামানের মতো যারা জুলুমবাজ ছিল, তারা বাংলাদেশ থেকে ডিলিট হয়ে দিল্লির জমিনে পাড়ি দিছে। আমরা কারো সামনে মাথা নত করব না, একমাত্র কার সামনে? একটু জোরে কন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আরে আমার আল্লাহর কথা কত না সুন্দর। চন্দ্রকে সিজদা করো না, সূর্যকে সিজদা করো না, যে রব, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সেই রবকে সিজদা করো, আর সেই রবের ইবাদত করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সেই রবকেই ভয় করো। জোরে কান সুবহানাল্লাহ। ভয় কারে? ফালা তাখশুন নাস আখশুনি। আল্লাহ ওয়াজ করেন, পৃথিবীর কোন মানুষকে ভয় করবে না, একমাত্র আমি আল্লাহকে ভয় করো। কারে ভয় করবেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আমি আল্লাহকে যদি ভয় করে, নবীজি বলেন ওই লোকটার জন্য তামাম পৃথিবী ভয় করে তাকে চলবে। কি সুন্দর কথা। নবী নবুয়তের জবাবে বললেন, আল্লাহর ভয় করো, গোটা পৃথিবী তোমাকে ভয় করবে। ইত্তাকিল্লাহ, ভয় করে। আরো জোরে কোন, জোরে কোয়া যায় না? কার ভয় করবেন? আল্লাহরে। এই যে আল্লাহ আল্লাহ করেন কে? কিছু কিছু সমাজে কয় কয় আল্লাহ জিকির করা জায়েজ নাই। তুমি কি নবীর থেকে বেশি উস্তাদগিরি শুরু করে দিলে? আল্লাহ জিকির জায়েজ নাই বলো, খণ্ডিত জিকির জায়েজ নাই। আল্লাহ আল্লাহ জিকির তো মদিনার রাসূলই করতে বলছেন। জোরে কর না মারহাবা। লা তাকুমুস সালাহ হাত্তা ইউকালু ফি
পর্যন্ত একটা মানুষ আল্লাহ আল্লাহ শব্দের জিকির করবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হবে না হবে না। তো আল্লাহ আল্লাহ যে জিকির করা যায় এটা তো মদিনার রাসূলই বলে দিছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। জোরে জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা মুহাম্মদ সাউন্ড বাড়া দাও আলা আলি সাইয়্যিদিনা সাউন্ড বাড়া দাও মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা মদিনার নবীরে না দেখাইয়া মরণের চিঠি দিও না। আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে কান্ড মারহাবা নারে তাকবীর নারে তাকবীর সিজদা করে আরো জোরে কর আল্লাহ ছাড়াই কবল কারোর জন্য ব্যবহার হবে না হবে না হবে না। কিছু মূর্খ লোক মূর্খ পীরের কাছে মুরিদ হয়, মুরিদ হয় মূর্খ পীর কয় বাবা তোর নামাজ রোজা কিছুই করা লাগবে না, তুই বৎসরে বৎসরে আমারে খালি ওরসে মোটা অঙ্কের হাদিয়া দিবি, গরু দিবি, ছাগল দিবি, তোরা আর কিনো নামাজ রোজা কিছুই লাগবে না। হাসর ময়দানে ফেরেশতার সঙ্গে আল্লাহর সঙ্গে তর্ক করব, ফেরেশতার আল্লাহর সঙ্গে তর্ক করবে আর ঠুস করে আমি আমার মুরিদদেরকে জান্নাতে পৌঁছে দেব। জোরে কোন কোন এত সহজ? হাসর ময়দানে আলেম পীর দরবেশ খাজা বাবা তো দূরের কথা, এমন কোন চোরাগলির পথ আবিষ্কার মর্ত ক্ষমতা পৃথিবীর কোন নবী ওলি গাউস কুতুব কাউকে আল্লাহ দিবেন না। কথা ঠিক আছে কিনা জোরে কোন? হাসর ময়দানে একজনের শুধু পথ থাকবে, উনি কে? আরো জোরে কোন আল্লাহ আল্লাহ। এখন আমার বাড়ি আরিসাঘাট, শিবালয় থানা, মানিকগঞ্জ জেলায়। আপনাদের এই ময়মনসিংহ ভালুকা জেলায় তো লঞ্চ পারাপার হয় না, ফেরি পারাপার মনে হয় না, কারণ নদী তো নাই। তো আমাদের পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাট লঞ্চ পারাপার হয়। দেখা যায় এই পারাপারের রাস্তা ছাড়া অন্য সাইডে আর কোনো ব্যবস্থা নাই, টিকিট নিয়ে লঞ্চে উঠতে হয়। তো দুনিয়ায় যদি এইরকম কায়দায় ফালাইয়া মানুষকে টিকিট নিয়ে এই লঞ্চ ছাড়া আর পারাপারের ব্যবস্থা নাই, তো হাসর ময়দান স্পেশাল ফোর্স আল্লাহ রেখে দিয়েছেন, তারা হলো আল্লাহর সৈন্যবাহিনী ফেরেশতারা। একটু জোরে জোরে কন না, আর জোরে কন। তারা তো কোনো ঘুষ খাবে না, তারা কোনো ঘুষ খাবে? দুনিয়ার পুলিশ ঘুষ খায়, আল্লাহর রহমতের ফেরেশতারা কোনোদিন ঘুষ খায় না। একটু জোরে কন, একটু সুবহানাল্লাহ। অবশ্য বাংলাদেশে কিছু কিছু পুলিশ অনেক ভালো, কথা ঠিক আছে কিনা একটু জোরে কন। অনেক পুলিশ আছে দিনদার ইমানদার নামাজ আদায় করে, আবার কিছু কিছু পুলিশ আছে তারা টাকা তো তুই দিবার পারলি না, কমপক্ষে আমার আঙুলটা একটু টিপে একটু ব্যায়াম করে দে, এক্সারসাইজ করে দে। আছে কিনা জোরে কন, আছে কিনা জোরে কন। এই জন্য আমি বলবো সুদ ঘুষ খাওয়ার আগে চরিত্রটা মুসলমানের মতো আমরা সবাই যেন করে নিতে পারি। জোরে কন সুবহানাল্লাহ। চরিত্র গঠনের জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক রেখে দিয়েছেন মাদ্রাসা, যেটা আহলে সুফা। আমার নবীজি মদিনায় মসজিদুন নববীতে আহলে সুফাদেরকে এটাই ছিল প্রথম মাদ্রাসা। জোরে জোরে করবেন না, নারে তাকবীর।
তাহলে মাদ্রাসার দরকার আছে কিনা একটু জোরে কর, আছে কিনা জোরে কর। এই যে এরা তো পড়ে না, there is no God, unseen is nothing, আল্লাহ বলতে কিছুই নাই, যা দেখি না তা মানি না। হুজুরাতে এই শিক্ষা দেয় না, হুজুররা শিক্ষা দেয় আল্লাহ ছিলেন, আছেন, অনাগত ভবিষ্যতে থাকবেন। কথা ঠিক আছে কিনা জোরে কর, আছে কিনা জোরে কর। হুজুররা কত সুন্দর করে ছাত্রদেরকে কোরআন শরীফের তালিম দিচ্ছে। কোরআনের তালিম দেওয়া মানে কি, যে কোরআন তেলাওয়াত করে সে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে। আহারে একটু জোরে সুবহানাল্লাহ কর। যে কোরআন তেলাওয়াত করে ডাইরেক্ট কার সাথে কথা বলে? আরো জোরে বলেন, আল্লাহর সাথে কথা বলে। হাদিস শরীফ যে তেলাওয়াত করে সে ডাইরেক্ট মদিনার রাসূলের সাথে কথা বলে। আপনি জোরে কইবেন না? তাহলে কোরআন শরীফ যারা তেলাওয়াত করে এদের সম্পর্কে মদিনা রাসূল বলেছেন, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم রাহুল বুখারী। হুজুর বলেছেন যে ব্যক্তি কোরআন শরীফ শেখে অন্যকে শিক্ষা দেয়, কোরআনের শিক্ষক, কোরআনের শিক্ষার্থী, তারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। তারা পৃথিবীর কোন ব্যক্তি? শ্রেষ্ঠ ব্যক্তি। কারা? যারা কোরআন শরীফ শিক্ষা দেয়, যারা কোরআন শরীফ শেখে। জোরে কন্নাড সুবহানাল্লাহ। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক আওলাদে রাসূল, বিরাট আল্লাহর ওলি ছিলেন তিনি। এটা জোরে কন্নাড মারহাবা। তো হজ কমপ্লিট করার পর বাইতুল্লাহ শরীফের চারদিক উনি চিন্তা করলেন, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে অনেক হাজিরা হজ করার জন্য এসেছিলেন, তারা তো চলে গেলেন, তাহলে আমি একটা কাজ করি, বাইতুল্লাহ শরীফের চারদিক একটু পাইচারি করে দেখি। জোরে কন্না মারহাবা। তো বাইতুল্লাহ শরীফ কারে কয়? কাবাগর। কাবাগরের অপর নাম হলো বাক্কা। মক্কার অপর নাম কাবাগরের অপর নাম কি? বাক্কা। তো এই বাইতুল্লাহ শরীফের চারদিক দেয় আওলাদে রাসূল উনি পায়চারি করতেছেন। হঠাৎ করে দেখলেন একজন বৃদ্ধা মহিলা চাদর মুড়ি দিয়ে তিনি শায়িত আছেন। একটু জোরে কইবেন না? বৃদ্ধ মহিলা। উনি চিন্তা করলেন জিন্দা হ্যায় না মুর্দা হ্যায়, ঠিক আছে আগে সালাম দিয়ে দিই। উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুড়ি তখন চাদর ভিতর থেকে নড়াচড়া করে উঠলেন। বুড়ি তখন ওয়ালাইকুম আসসালাম বললেন না, তিনি বললেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। যারকান মারহাবা। উনি ওয়ালাইকুম আসসালাম বললেন না, উনি কি বললেন? সূরা ইয়াসিন শরীফ থেকে সালাম দিয়ে দিলেন। জোরে কর না একটু, আরো জোরে কর সুবহানাল্লাহ। ডাকটা বললেন, মা এখানে আপনি কি জন্য পড়ে রইছেন? হজ করার জন্য যারা এসেছিলেন তারা তো সবাই বাড়ি চলে গেছে, এখানে কি জন্য আপনি পড়ে রইলেন? বুড়ি কোরআনুল কারীম থেকে উত্তর শোনালেন, মাই ইউদুলিল্লাহু ফালা হাদিয়া লাহু। এতে বোঝাতে চাইলেন বুড়ি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথ হারান, যাকে ইচ্ছা পথ দেখান। আমি বাইতুল্লাহ শরীফে হজ করার জন্য আসছিলাম, তো পথ হারাই গেছি, এই জন্য এখানে চাদর মুড়ি দিয়ে শায়িত আছি। জোরে কন্না সুবহানাল্লাহ। সব কথা কোরআন দিয়ে বলে। মা এখানে কয়দিন ধরে পড়ে রয়েছেন? বুড়ি কোরআনুল কারীম থেকে উত্তর শোনালেন, কয়দিন ধরে পড়ে রয়েছি শুনে নেন। সালাসালায়ালিন সাবিয়া। 3 রাত আমার পূর্ণ হয়ে গেছে। কয় রাত? আরো জোরে কোন? 3 রাত পূর্ণ হয়েছে। মা 3 রাত পূর্ণ হয়েছে, খাইছেন কি? বুড়ি কোরআনুল কারীম থেকে উত্তর শোনালেন, কি খাইছি জেনে নিন। হুয়াল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। তিনি সে আল্লাহ যিনি আমার খাওয়ায়া পান করায়। একটু জোরে কর না সুবহানাল্লাহ। নারে তাকবীর। মুহাদ্দিস বললেন, মা আমার কাছে তো অনেক খাবার আছে, এই খাবারগুলো আপনি খেয়ে নিন। বুড়ি বললেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। বুড়িয়াতে বোঝাতে চাইলেন মুহাদ্দিস সাহেব, সুবহে সাদিক থেকে শুরু করে ইলাল লাইল, সন্ধ্যা পর্যন্ত আমি কোনো খাবার খাইতে পারবো না।
আমি রোজা রাখছি, জোরে কোন সুবহানাল্লাহ। মুহাদ্দিস কয় মা এটা তো রমজানের ফরজ রোজা না যে আপনাকে রাখতেই হবে, সফর হালাত রোজা তো ছেড়ে দেওয়া জায়েজ আছে, রমজানের ফরজ রোজা, আর আপনি তো নফল রোজা রাখছেন, রোজা ছেড়ে দিন। বুড়ি কুরআনুল কারীমের আয়াত থেকে আবার অন্য আয়াত থেকে উত্তর শোনায়, ওয়া আনতাসমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বুড়িয়াতে বোঝাতে চাইলেন আল্লাহ পাক বলেছেন যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য কল্যাণকর, আর এটা রোজা যখন কল্যাণকর হবে আর আল্লাহ রব্বুল আলামিন এটা জানবেন, আর এই পুরস্কার রব্বুল আলামিন অবশ্যই তোমাকে দিবেন। আমি রোজা রাখছি আল্লাহকে খুশি করার জন্য, তোমার মতো আমি রোজা ভাঙবো নাকি? জোরে কর না সুবহানাল্লাহ। স্টেজে বসলে নিজের বসার যোগ্যতা অর্জন করতে হবে, তাকে তো কি করা এটা কেমন জানি লক্ষণ। কারণ এখন আমি টিচার, আপনার ছাত্র, আবার আপনি যখন এখানে বক্তব্য দিবেন আপনি হবেন টিচার, আমি হব স্টুডেন্ট। কথা ঠিক আছে কিনা জোরে কোন? চেয়ারে বসার আগে বসাটা শেখেন, আর নড়াচড়া করলে একজনের অ্যাটেনশন অন্য দিকে যায়। কথা বেজার আছেন নাকি আপনারা? এটা কিন্তু ডিসিপ্লিনের ডেফিনিশন, আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। চেয়ারে বসলেই অনেক কিছু নিজেকে ভাবা যায় না, কারণ আমার চাইতে বড় হায়ার এডুকেটেড হ্যাঁ লার্নেড পারসন এখানে বসা আছে কিনা একটু জোরে কোন, আছে কিনা জোরে কোন। এই জন্য প্রত্যেকেরই ডিসিপ্লিনের ডেফিনিশন অনুযায়ী চলতে হবে। জোরে জোরে কোন একটু সুবহানাল্লাহ। তো মুহাদ্দিস সাহেবকে বললেন আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখছি, আপনার কথা মতো আমি রোজা রাখবো নাকি? বললেন মা সব কথা আপনি আল্লাহর কোরআন দিয়ে বলেন। কি জন্য কোরআন দিয়ে বলেন? বুড়ি এইবার জবাব দিছে কি জন্য বলি শোনেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ এখানে বলেছেন যখন কোনো মানুষ তার জবান থেকে একটা ওয়ার্ড একটা সেন্টেন্স যখন বেরিয়ে যায় এই কথাটা তখন রেকর্ডিং হয়, অডিও হয়, ভিডিও হয়। এই জন্য বললেন মুহাদ্দিস সাহেব আমি আল্লাহর কোরআন এই জন্য কথা বলি, পাপ তো হবেই না, প্রত্যেকটা অক্ষর অক্ষরে 10টি করে নেকি আমলনামায় লেখা হয়ে যাবে। নারে তাকবীর। বললেন মা আপনার বাড়ি কই? মুহাদ্দিস সাহেবের ধারণা কোরআন শরীফে তো বাড়ির কথা থাকার উল্লেখ না। ময়মনসিংহ জেলা ভালুকা থানা উথুরা এই সমস্ত নাম কি কোরআন শরীফে আছে? এটা জোরে কোন আছে নাম? বলতেছে মা আপনার বাড়ি কই? মুহাদ্দিস সাহেবের দাও না। এইবার উনি আর কোরআন দিয়ে বাড়ির কথা বলতে পারবে না, এইবার বুড়িরে ঠকায় দেব। বুড়ির সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন দিয়ে উত্তর দিলেন আমার বাড়ি কই জেনে নিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যেরকম মারহাবা বললেন আমার বাড়ি হলো মসজিদুল আকসা, জেরুজালেম, প্যালেস্টাইন আমার বাড়ি। জোরে কোন। বললেন মা আপনার বাড়ি জেরুজালেম, প্যালেস্টাইন, মসজিদুল আকসার কাছে, আমি যদি ওখানে পৌঁছে দেই আপনি কি যাবেন? বুড়ি কুরআনুল কারীম থেকে উত্তর শোনালেন ওয়া ইন তাফআলু মিন খায়রি ইয়ালামাহুল্লাহ। ডাক দিয়ে বললেন আপনি যদি জনকল্যাণমূলক যদি কাজ করেন, মানুষের যদি উপকার করেন আল্লাহ পাক সেটা জানবেন, আর স্পেশাল পুরস্কার রব্বুল আলামিন অবশ্যই আপনাকে দিয়ে দিবেন। নারে তাকবীর। সব কথাই পুরি খেলা আল্লাহর কোরআন দিয়ে বলে, নিজের মাতৃভাষায় একটা সেন্টেন্স অর্ড বলেন না। আচ্ছা মা আপনি তাহলে উঠে চড়েন। উঠে চড়তেছে বুড়ি, মুহাদ্দিস এইভাবে তাকায় আছে। বুড়ির সঙ্গে সঙ্গে কোরআন শরীফের সূরা নূরের আয়াত দিয়ে মুহাদ্দিসকে ওয়াজ শোনায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন যখনই তারা কোনো পরনারীকে দেখবে সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি তারা নিম্নগামী করবে। বুড়িয়াতে বোঝাতে চাইলেন মুহাদ্দিস সাহেব আমি বৃদ্ধা মহিলা উঠে চড়তে গিয়ে বেসদর হয়ে যেতে পারি,
আল্লাহর রাস্তে আপনার দৃষ্টি শক্তি আপনি নিম্নগামী করেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাদ্দিস বুড়ির ওয়াজ শুনতেছে, এই কথা শোনার পর লজ্জিত হলেন, মাথাটা নিচু করলেন, চক্ষু দুটো নিম্নগামী করলেন, বুড়ি উঠলেন, উঠে পথ চলতেছে। পথ চলতে চলতে এবার মুহাদ্দিস বলছেন, মা আপনার কি সম্পদ সন্তানাদি আছে কি না? বুড়ি কুরআনুল কারীম থেকে উত্তর শোনায়, তাহলে জেনে নিন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার মাল, দুনিয়ার সন্তানাদি থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই। আল্লাহ আমাকে সম্পদ দিছে, সন্তানাদি দিছে। মা সন্তানদের কি নাম রাখছেন? মুহাদ্দিস সাহেবের ধারণা, মানুষ তো সাধারণত নাম রাখে স্করুপ, বল্টু, প্যারাসিটামল, অক্সিজেন বেগম, বিদ্রোহী খানম, কৈতরি বেগম, কাঠাইলা বেগম, আছে কিনা জোরে কোন, বিভিন্ন ধরনের হাবিজাবির নাম রাখে। এখন মুহাদ্দিসের ধারণা, এইবার বুড়িরে ঠকাই দিব। বুড়ি তো সন্তানাদির নাম কোরআনে বলতে পারবে না, কারণ মানুষ হাবিজাবির নাম সাধারণত রাখে। মা সন্তান তো আছে, সন্তানদের কি নাম রাখছেন? বুড়ি কুরআনুল কারীম থেকে উত্তর শোনালেন, কি নাম রাখছি জেনে নিন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া আকাল্লামাল্লাহু মূসা তাকলীমা আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। জোরে কাম না, আল্লাহু আকবার। ডাকতে বললেন, আমার ছেলের নাম ইয়াহইয়া, আমার ছেলের নাম মুসা কালিমুল্লাহ, আমার ছেলের নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আর তো আস্তে কোন সুবহানাল্লাহ। এরকম করে পথ চলতে চলতে বুড়ির বাড়িতে আসলেন। বুড়ি এইবার কাপড়ের গিট থেকে কিছু টাকা বের করে ছেলেদের কাউকে বললেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। ছেলেদের কাউকে বললেন কিছু টাকা বের করে, যে এই টাকাগুলি দিরহামগুলি নিয়ে ইলাল মাদিনা বাজারে যাও, সেখান থেকে কিছু খাদ্য সামগ্রী আনো, কারণ মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক ওনাকে কিছু মেহমানদারি করাইতে হবে। জোরে কন্নেট মারহাবা। মদিনার বাজার থেকে কিছু আনা হলো, খাদ্য সামগ্রী আনা হলো বাজার থেকে। খাদ্য সামগ্রী আনার পর এইবার লাল দস্তরখানায় খাবারগুলি যখন পরিবেশন করা হলো, এবারও বুড়ি কোরআনের আয়াত দেওয়া শোনায় মুহাদ্দিসকে, কুলু আশরাবু ওয়ালা তুসরিফু। আপনি খাবেন, পান করবেন, আল্লাহর রাস্তে খাবারগুলি আপনি অপচয় করবেন না। যেরকম সুবহানাল্লাহ। কি সুন্দর বিদেশি মহিলা, সব কথাই আল্লাহর কোরআন দিয়ে কথা বলে, নিজের মাতৃ কোনো ভাষা নাই। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক এত বড় আওলাদে রাসূল, ওখান থেকে যখন তিনি বিদায় নেবেন, বুড়ির ছেলেদেরকে একটু বাড়ির কোণা নিয়ে বললেন, বাবারা তোমার মা এরকম কতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে কথা বলেন? ছেলেরা বলেন, মুহাদ্দিস সাহেব আমার মা 1 বছর নয়, 2 বছর নয়, বিগত 40 বছরের জীবনে আল্লাহর কোরআন ছাড়া জীবনে কোনো কথা বলে নাই। আল কোরআনের আলো, সুন্নাতের আলো, বায়াতের আলো, নারে তাকবীর, নারে তাকবীর। তে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান দিলেই শুধু হবে না। এই কোরআনের আইন, এই হাদিস শরীফের আইন, ইসলাম কিয়াসের আইন পার্লামেন্টে পাঠাতে হবে। রাজি আছে? রাজি আছেন আপনারা? নারে তাকবীর। হাত উঠে, এখন তুই হাত উঠান, আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বায়াতের আলো, সুন্নাতের আলো, নারে তাকবীর। সকলে বলি আলহামদুলিল্লাহ। খালি ঘরে ঘরে জ্বালালেন, পার্লামেন্টে জ্বালালেন না, কাজ হইতো ওইটু জোরে কর। আজকে আমি আপনাদের এলাকায় ওয়াজ করতেছি, জায়গার নাম কি? ধলিকুড়ি। কোন থানায়? ভালুকা থানায়। কোন জেলায়?
ময়মনসিংহ জেলায়। মনে করেন এরকম প্রত্যেকটা থানায়, থানা আছে কয়টা? এই ভালুকা ময়মনসিংহ জেলায় থানা করা মোট 14টা। 14টা থানায় মনে করেন 2টা করে হোক, 3টা করে হোক, 4টা করে হোক, ধরেন যে 5টা করে মাহফিল হচ্ছে এক একটা থানায়, তাহলে 5-14 কত হয়? 70। 5-14 কত? 70। 70টা মাহফিল হচ্ছে ধরে নিন আজকে ময়মনসিংহ ভালুকা থানায়। এরকম 64 জেলায় যদি এরকম প্রত্যেকটা থানায় এরকম 70, 50, 60, 100টা করে যদি মাহফিল হয়, কিয়ামত পর্যন্ত ইসলামী স্টেট, ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব না। কারণ আমরা ওয়াজ করতেছি, বক্তারা ওয়াজ করতেছি, নামাজ পড়েন, পর্দা করেন, ইসলামের বিধিবিধান মানেন, ওয়াজ করতেছি। আমার মনে হয় এটা ওয়াজ না, এটা হচ্ছে দেহান আওয়াজ। এই ওয়াজের আইন বাস্তবে যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে পার্লামেন্ট আল্লাহর কোরআন দিয়ে, নবীজির হাদিস দিয়ে পরিচালনা করলে এই ওয়াজ সারা বাংলাদেশে বাস্তবায়ন হবে। খালি ঠিক করলে তো হবে না, ঠিক জায়গায় আমাদের কাজ করতে হবে। ঠিক জায়গায় যে এইটা মারতে হবে, এটার নাম কি? সিল। এটার নাম কি? এই ঠিক জায়গা মারা লাগবে। ঠিক জায়গা মারলে আল কোরআনের আলোকে, আল হাদিসের আলোকে, সুন্নাতের আলোকে, বায়াতের আলোকে, ইজমা কিয়াসের আলোকে সারা বাংলাদেশ, বাংলাদেশ নয় সারা বাংলাদেশ হবে জান্নাতের একটা ভূখণ্ড। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের বাস্তবায়ন, কোরআন শরীফের আইন যদি চোখে দেখতে চান, আসল জায়গায় সেইটা মারতে হবে। একটু জোরে জোরে করবেন না? সুবহানাল্লাহ, নারে তাকবীর। হাদিস শরীফ প্রমাণ করেছে আমার আল্লাহ হাসরের ময়দানে কোটি কোটি জান্নাতি ব্যক্তিদের সামনে যখন কোরআন তেলাওয়াত করে শোনাবেন, আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, দাউদ তোমাকে সুললিত কণ্ঠ আমি আল্লাহ নিজে দান করেছি রে দাউদ। তোমার প্রতি জবর কিতাব নাজিল করেছিলাম, তোমার প্রতি তো কোরআন নাজিল করি নাই, কিন্তু আজকে কোনো কিতাবের মাধ্যমে, কোনো নবীর কিতাবের মাধ্যমে কোরআন স্টার্ট হবে না। আজকে হাসরের ময়দান স্টার্ট হবে আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে। আরো জোরে